আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিংড়ি দিয়ে লাউ। লাউগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি ছোটো চিংড়ি। আর চিংড়িগুলোকে আমি একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপর এটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচের কুচিগুলোকে। এগুলো ভালো মতো একটু ভেজে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটা। এখানে কিন্তু শুধু রসুন বাটাই অ্যাড করবো, অন্য কিছু না। আর কাঁচামরিচ যেহেতু দিয়েছি সেখানে আমি সামান্য একটু হলুদ অ্যাড করেছি, কিন্তু শুকনো মরিচ অ্যাড করিনি। তারপর এগুলো ভালো মতো কষিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা লাউগুলোকে। তারপর লাউ দিয়ে সুন্দরগুলো আমি ভালো মতো এগুলো কষাচ্ছিলাম। আর লাউ থেকে যথেষ্ট পানি উঠছিল, তাই আর কি এক্সট্রা পানি দিতে হয়নি। এটাকে আমি একটু সময় নিয়ে ঢেকে একটু কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে তুলে নাড়ছিলাম। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর লাউগুলো এত ভালো করেছিল, এগুলো একদম মোমের মতো গলে গিয়েছিল। খেতেও খুব ভালো লাগছিল ওই লাউটা। আর তারপরে এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দিইনি, খুবই সামান্য, দেখতেই পাচ্ছেন। তারপর ঢেকে দিয়েছিলাম বলক আসার জন্য। যখন চারদিকে এরকম পানিটা ফুটে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা দিলে আমার কাছে এই এই যখন বলক চলে আসে এই সময়টা দিলে স্মেলটা এত দারুণ আসে, খুবই সুন্দর একটা স্মেল আসে। তারপর ঢেকে দিয়েছিলাম আবারও। তারপর ঢাকনাটা তুলে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে চুলা অফ করে দিলাম। এই যে আমার লাউ রান্না, ইটস সো ইয়াম।